হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশা চলে এসেছি আবারও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আজকে তোমাদের কাছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি লাচুংয়ে, আর লাচুংয়ের ওয়েদারটা কিন্তু আজকে সকাল থেকে বেশ খারাপ। টিপ টিপ করে ধাপে ধাপে অনেকবারই বৃষ্টি হয়ে গেছে। ঘড়ির কাঁটা বলছে সকাল 6:23 বাজে। আমি আর শুভজিৎ কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি ইয়াংথাম ভ্যালি আর 0 পয়েন্ট ঘুরতে যাব বলে। 0 পয়েন্ট যাওয়ার জন্য যে পারমিট আপনাকে চেকিং করাতে হয় সেটা কিন্তু লাচুং শহরেই হয়। লাচুং শহরে একটি অফিস আছে যেখানে গিয়ে কিন্তু আপনাকে পারমিট চেক করাতে হবে। পারমিটের অরিজিনাল কপিতে একটা ওনারা স্ট্যাম্প দিয়ে দেবে, আর যে জেরক্স কপিগুলো আছে সেগুলো কিন্তু একটি ওনারা জমা নিয়ে নেবেন। তো সেইগুলো সমস্ত কিছু কমপ্লিট করে কিন্তু আমি আর শুভজিৎ এখন যাচ্ছি লাচুংয়ের 0 পয়েন্ট আর ইয়াংথাম ভ্যালির জন্যে। কালকে লাচুংয়ে ঢোকা থেকে কিন্তু বেশ কয়েক দফা বৃষ্টি হয়ে গেছে। ইনফ্যাক্ট আমরা যখন সকালবেলা বেরোচ্ছিলাম হোটেল থেকে তখনও কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল। আর সেই কারণেই হয়তো লাচুংয়ের প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর লাগছে। লাচেনের থেকে কিন্তু লাচুংয়ের প্রাকৃতিক সৌন্দর্য কয়েক গুণ বেশি ভালো। চারিদিকটা পুরো সবুজ গ্রিনারি হয়ে থাকে একেবারে, আর প্রচুর কিন্তু আপনি রাস্তার দুধারে রডোডেনড্রনের গাছ দেখতে পাবেন, আর গাছ ভর্তি কিন্তু রডোডেনড্রন ফুল হয়ে রয়েছে। জাস্ট একবার সামনের দৃশ্যটা দেখুন, পাহাড়গুলো কিন্তু পুরো মেঘ দিয়ে ঢাকা। ওপরের ওয়েদার আজকে আমরা খুব একটা ভালো পাবো না, এটা কিন্তু আমরা নিচ থেকেই বুঝতে পারছিলাম। আর যত ওপর দিকে উঠছি তত কিন্তু এরকম পুরো মেঘে ঢাকা আমরা পাহাড় দেখতে পাচ্ছি। বাট যাই হোক, সৌন্দর্যটা কিন্তু দারুণ লাগছে। পুরো চারিদিকটা এরকম মেঘে ঢাকা, মাঝখান দিয়ে মেঘ যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে এই সৌন্দর্যটা। জাস্ট বলতে বলতে একবার চারিদিকে দেখুন রডোডেনড্রনের গাছে কি সুন্দর লাল লাল রডোডেনড্রন ফুল হয়ে রয়েছে। দেখতে না জাস্ট অসাধারণ লাগছে। আর চারিদিকটা এত গ্রিনারি হয়ে রয়েছে বৃষ্টির কারণে, আর সামনের মেঘ দিয়ে ঢাকা পাহাড়গুলো, সিনারিটা না একদম অপূর্ব সুন্দর লাগছে। আমরা পাহাড় প্রেমীরা হয়তো এই সৌন্দর্য দেখতেই বারবার পাহাড়ে ছুটে যাই। আর পাহাড়ের এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কিন্তু একদম অসম্ভব একটা ব্যাপার। গাড়ি যাচ্ছে যে, চলো চলো, আমরা কোথাও দাঁড়াবো না, সোজা যাবো। সোজা 0 তো ইয়ামথাং। এটা যদি ইয়াংথাম হয় দেখার কি আছে? ও আচ্ছা, ওই যে ভ্যালি, ইয়ামথাং ভ্যালি তো। অ্যাকচুয়ালি এটা বরফ আর নয়। ইয়াংথাম ভ্যালিতে আমরা দাঁড়ালাম না, আমরা কিন্তু সোজা এখন চলে যাচ্ছি 0 পয়েন্টের দিকে। আগে আমরা 0 পয়েন্ট ঘুরে তারপর কিন্তু আমরা ইয়াংথাম ভ্যালি আসবো। আর অবশ্য 0 পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু ইয়াংথাম ভ্যালি ক্রস করেই 0 পয়েন্ট যেতে হয়। আবার 0 পয়েন্ট থেকে আসার সময় ইয়াংথাম ভ্যালি ক্রস করেই কিন্তু আপনাকে লাচুং শহরে যেতে হবে। এই একটাই রাস্তা আছে, আগে আপনার ইয়াংথাম ভ্যালি পড়বে, তারপরে আপনার 0 পয়েন্ট পড়বে। যেহেতু আজকের ওয়েদার খুবই খারাপ, আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, যত উপরে উঠছি তত কিন্তু পুরো ওয়েদার একেবারে মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে, একদমই ভালো না। সেই জন্যেই আমরা আগে 0 পয়েন্টটা ঘুরে তারপরে ইয়াংথাম ভ্যালি আসবো। নর্মালি যত ট্যুরিস্ট গাড়ি আছে তারা কিন্তু প্রত্যেকেই আগে ইয়াংথাম ভ্যালিতে দাঁড়ায়, তারপরে 0 পয়েন্টে যায়। বাট আমরা আগে 0 পয়েন্ট ঘুরে তারপরে ইয়াংথাম ভ্যালি আসবো। তার কারণটা হচ্ছে আজকের ওয়েদারটা শুধু খারাপ আছে এরকম নয়, যেহেতু 0 পয়েন্টের ওয়েদার যখন তখন খারাপ হয়ে যেতে পারে, সেই কারণেই কিন্তু আমরা আগে 0 পয়েন্ট ঘুরে তারপরে আমরা ইয়াংথামে আসবো। ইনফ্যাক্ট এই প্রসেসটা কিন্তু আমরা গুরুদাংবারের ক্ষেত্রেও করেছিলাম। যেহেতু গুরুদাংবার লেকের ওয়েদার যখন তখন খারাপ হয়ে যায়, সেই কারণেই কিন্তু আমরা আগে গুরুদাংবার লেক ঘুরে তারপরে আমরা কালাপাত্থারে গেছিলাম। তাই আমি সবাইকে সবসময় সাজেস্ট করব, আগে আপনারা ইয়াংথাম ভ্যালিতে দাঁড়াবেন না, আগে আপনারা 0 পয়েন্টে যাবেন, 0 পয়েন্ট ঘুরবেন, এনজয় করবেন, তারপরে আপনারা ইয়াংথাম ভ্যালি ফেরার সময় আসবেন। কারণ 0 পয়েন্টের ওয়েদার কিন্তু যখন তখন খারাপ হয়ে যেতে পারে, সেই কারণে।
লাচুং থেকে কিন্তু 0 পয়েন্টের দূরত্ব প্রায় 51-52 কিলোমিটার মতো, আর যার টাইম লাগে গুগল ম্যাপ অনুযায়ী প্রায় 1.5-2 ঘন্টা। তবে আজকে যেহেতু আমরা ওয়েদার একটু খারাপ পাচ্ছিলাম, সেই কারণে কিন্তু আমাদের একটু স্লোই যেতে হচ্ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাচুংয়ের রাস্তা কিন্তু খুবই সুন্দর। মাঝে একটু আধটু প্রবলেম আছে, কিন্তু সেটা অতটাও ইম্পর্টেন্ট না। বাদবাকি লাচুংয়ের পুরো রাস্তা একেবারে ঝাঁ চকচকে। তবে লাচুংয়ে কিন্তু একটা জিনিস রয়েছে, প্রচুর পাহাড়ের গা থেকে কিন্তু ঝর্ণা আসছে, যেগুলো একেবারে রাস্তার সাথে এসে মিশছে। আর প্রবলেমটা যেখানে ঝর্ণা আছে, যেগুলো এই রাস্তায় এসে মিশছে, সেই জায়গাগুলোয় কিন্তু একটু পাথর বোল্ডার ফেলা রয়েছে। সেই কারণে এইটুখানি প্রবলেম ছাড়া আর কিন্তু লাচুংয়ে সেরম কোনো রাস্তাঘাটের প্রবলেম নেই। জাস্ট একবার সামনেটা দেখুন কতটা ভয়ঙ্কর হয়ে রয়েছে, পুরো মেঘে একেবারে ঢাকা। যত উপরে উঠছি তত এরকম পুরো মেঘের ঢাকা, কিচ্ছু বোঝা যাচ্ছে না এদিক থেকে ওদিক। ইনফ্যাক্ট কতটা গভীর খাদ আছে, ওই দিককার সৌন্দর্য কিরকম আছে, কিছুই কিন্তু আমরা ফিল করতে পারছি না, শুধুই মেঘে মেঘ। তবে এই রাস্তা আমরা আরও পেয়েছিলাম একবার, সেটা হচ্ছে অরুণাচল যাওয়ার সময় সিলাপাসে। যখন আমরা ধিরাং থেকে সিলাপাস যাচ্ছিলাম, তখন কিন্তু আমরা ঠিক এরকম মেঘে আচ্ছন্ন পুরো রাস্তা পেয়েছিলাম, যেখানে কিচ্ছু দেখা যাচ্ছিল না। এইসব রাস্তায় কিন্তু গাড়ি চালানো খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তাই আমি সবসময় বলবো নিজেদের গাড়ি নিয়ে আসুন অথবা বাইক নিয়ে আসুন। পাহাড়ে সবসময় খুব বুঝে শুনে গাড়ি বা বাইক চালাতে হয়, না হলে বিভিন্ন রকম বিপদের কিন্তু সম্মুখীন হতে হয়। যাই হোক, সব কিছুকে পেছনে ফেলে রেখে কিন্তু অবশেষে আমরা বরফের পাহাড়ের দেখা পাওয়া যাচ্ছে। একটু একটু করে হলেও কিন্তু মাঝে মধ্যে আমরা বরফের পাহাড়ের দেখা পাচ্ছি। আর জাস্ট একবার সামনেটা দেখুন, পুরো বরফের পাহাড়ে একেবারে ঘেরা, হেব্বি সুন্দর লাগছে। কিন্তু এই যে মেঘগুলো রয়েছে, এগুলো যদি না থাকতো তাহলে বোধহয় আরও সুন্দর লাগতো। সেটা অবশ্য আমার জানা নেই, কারণ আমি পুরো 0 পয়েন্টটাই এরকম মেঘে আচ্ছন্ন হয়েই দেখেছি। তো যারা মেঘ ছাড়া পরিষ্কার 0 পয়েন্ট দেখিয়েছে, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে মেঘ ছাড়া পুরো 0 পয়েন্টটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগে। মেঘে ঢাকা 0 পয়েন্টটি দেখতে আমার যদি এতটা সুন্দর লাগে, তাহলে মেঘে ছাড়া 0 পয়েন্টটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগে এটা আমি জানতে চাই। তাই যারা দেখেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওই দেখো সোজা দেখো, সোজা বললাম দেখো। তো, সোজাটা যদি দেখা যেত, জাস্ট পুরো পাহাড়ের বরফে ঘেরা ফ্রেশ স্নো, দেখেছো? কম্পারিজন হয় না। আমি আর একবার আবার নর্থ সিকিম আসবো। কোথাও যাওয়ার নেই, ছোট্ট ট্যুর করতে ইচ্ছা করছে দুজনের, আমি আবার নর্থ সিকিম আসবো। আছে না, রাস্তা ভালো না হলে আমি আসবো না। হ্যাঁ অবভিয়াসলি, এখন আমরা তো 2-3 বছর আসছি না, 2 বছর তো আমরা আসছিই না। আমি আর শুভজিৎ এখন দাঁড়িয়ে রয়েছি 0 পয়েন্টে। চারিদিকটা পুরোটাই কিন্তু মেঘে ঘেরা, তাই খুব ভালো করে কিন্তু 0 পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্যকে আমি উপভোগ করতে পারছি না। আর সাথে চারিদিকে কিন্তু প্রচণ্ড কনকনে ঠান্ডা হাওয়া চলছে। তাহলে চলুন এখন 0 পয়েন্টটাকে উপভোগ করা যাক। 0 পয়েন্টে যেখানে আপনি গাড়িগুলো পার্ক করছেন, তার উল্টো দিকে কিন্তু বরফে ঘেরা পাহাড়ে আপনাকে যেতে হবে, আর তার মাঝে এরম একটা স্রোতের মধ্যে জল বয়ে চলে যাচ্ছে। এখানকার এই দাদারাই কিন্তু আপনাদেরকে হাত ধরে এই জলের এপার থেকে ওপার করে দেবে। আর জলটা কিন্তু দেখে খুব একটা গভীর মনে না হলেও জলের কিন্তু ভালোই স্রোত আছে, আর যেতে কিন্তু আপনার অনেক প্রবলেমই হবে। আর এখানে থেকেই আমরা কিন্তু জুতো ভাড়া করেছিলাম, প্রত্যেকটা জুতো 100 টাকা করে কিন্তু পড়েছিল। আমার জাস্ট
জিরো পয়েন্টের ওয়েদার ভালো না থাকার কারণে কিন্তু আমি জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারিনি। তবে ওয়েদার ভালো না থাকার কারণে আমি আর একটা যে জিনিসটা সব থেকে বেশি এনজয় করেছি সেটা হচ্ছে জিরো পয়েন্টে আমি স্নোফল পেয়েছিলাম। যখন আমরা জিরো পয়েন্ট ঘোরা কমপ্লিট করে ফেলেছি তখনই কিন্তু স্নোফলের শুরু হয়ে গেছিলো। আর যেহেতু ওয়েদার আরও খারাপ হতে শুরু করেছিল সেই কারণে আমি আর শুভজিৎ আমাদের ঘোরা কমপ্লিট করে ইয়াংথাং ভ্যালির জন্যে যাচ্ছিলাম। এই স্নোফল কিন্তু যখন তখন ওয়েদারের খারাপে হতে পারে, সেই কারণেই আমি সবসময় বলি আগে আপনি জিরো পয়েন্ট ঘুরে তারপর ইয়াংথাং ভ্যালি আর আগে গুরুদাংবার ঘুরে কিন্তু তারপরে কালাপাত্থার আসবেন, কারণ ইয়াংথাং ভ্যালি আর কালাপাত্থার কিন্তু আপনি পরেও দেখতে পাবেন। বাট জিরো পয়েন্ট আর গুরুদাংবার লেক কিন্তু ওয়েদার যদি একবার খারাপ হয়ে যায় আপনি কিন্তু আর ঘুরে দেখতে পারবেন না। চলুন আমি তাহলে এখন ইয়াংথাং ভ্যালির দিকে যাই, আর আমার ব্লগটাও আজকে এখানেই শেষ করলাম। পরের ব্লগে দেখা হবে 0.2 লাচুং এর। ততক্ষণের জন্য টাটা, বাই বৃষ্টি বাই। জলও পড়ছে, দেখা যাবে আর স্নোগুলো পড়ছে তো জল হয়ে যাচ্ছে। এটাই তো গায়ে গিয়ে এবার জল হয়ে যাবে। হ্যাঁ, তুমি স্নোফলও পেয়ে গেলে, সব পেয়ে গেছো, গুরুদম্বা পেয়ে গেছো, আমার জন্য যা যা করণীয় তাই তাই করেছো, সব কিছু পেয়ে গেছো। ইউ আর সাকসেসফুল। ওয়াইপারটা মারো। না, ওইবার মানলে হবে না।